আইটেল ভিশন 1 এবং ভিশন 2 এর হিউজ সাকসেসের পর আইটেল বাংলাদেশের বাজারে লঞ্চ করে ফেললো তাদের ভিশন সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন আইটেল ভিশন 3। গর্জিয়াস লুকিং ডিজাইনের পাশাপাশি ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির বিশাল ডিসপ্লে, সেই সাথে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি 232 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 8,290 টাকা, আর আমার হাতের ফোনটি 4GB র্যাম 64GB রম, যার প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা। এছাড়াও ফোনটি 364 আরও একটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। প্রাইস অনুযায়ী স্পেক্স যতই বেটার হোক না কেন, মূলত রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটার উপর ডিপেন্ড করে থাকে একটি ফোন ভালো না মন্দ। আর এই ফোনটিকে প্রায় গত 10 দিন ব্যবহার করতে গিয়ে কী এর ভালো দিক পেয়েছি বা কী এর মন্দ দিক পেয়েছি সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। বক্স কন্টেন্ট হিসেবে ডিভাইসটি ছাড়াও থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, হেডফোন, সিম ইজেক্টর এবং ব্যাক কভার, যেটি ছিল বেশ হার্ড। আইটেল ভিশন 3-তে যে জিনিসটি সবার নজরে পড়বে তা হচ্ছে এর ডিজাইন। ক্যামেরা বাম্পকে ঘিরে থাকা সানরাইজ ইফেক্টটি বেশ আকর্ষণীয়, দূর থেকে দেখলেও ফোনটিকে বেশ প্রিমিয়াম লাগে। এছাড়াও ক্যামেরা বাম্পের ডিজাইনটি বাজেট হিসাবে বেশ দুর্দান্তই লাগবে। ক্যামেরা বাম্পের চারপাশে গ্লোসি ইফেক্টটি এই ফোনের আরও একটি অন্যতম আকর্ষণ। রিয়ার পার্টে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, যেটি খুব একটা ফাস্ট না হলেও আমি এটা নিয়ে কমপ্লেন করব না, কারণ এই বাজেটের মধ্যে তারা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, এটাই আমার কাছে মনে হয়েছে এনাফ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে অটোডপ নচযুক্ত একটি ডিসপ্লে, তবে এটা নিয়ে আমার কিছুটা আপত্তি রয়েছে, কারণ আইটেল ভিশন 2-তে আমরা পেয়েছিলাম 5 হোলযুক্ত ডিসপ্লে। সাইড বেজেল এবং আপার সিন ঠিক থাকলেও লোয়ার সিনটি আরেকটু মিনিমাল করলে আমার মনে হয়েছে একটু বেটার লাগতো। ডান পাশে থাকা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রাখার পজিশনটি ঠিকঠাকই ছিল। বাম পাশে থাকা ডেডিকেটেড সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, আর এটা লোয়ার বাজেট বা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের জন্য একটা গুড নিউজ নিঃসন্দেহে বলা যায়। বটমে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এর স্পিকারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লেগেছে, তবে আর একটু লাউড হলে আমার মনে হচ্ছে বেটার হতো। প্লাস্টিক ফিল মেটেরিয়ালের তৈরি আর রিয়ার পার্টে গ্লসি ফিনিশ থাকলেও খুব একটা আঙুলের চাপ পড়ে না। একটা জিনিস আমার কাছে বেশ সারপ্রাইজ লেগেছে যে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়ার পরেও ফোনটি কিন্তু বেশ হালকা এবং পাতলা। ওয়াইড ডিস্ট্রিবিউশন একদম পারফেক্টলি করা হয়েছে। ফোনটিকে হাতে নিয়ে কিন্তু বেশ ভালো একটা গ্রিপ পাচ্ছিলাম। ওভারঅল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড ভিল কোয়ালিটির কথা বলি, তাহলে বলবো যে এই বাজারের অন্যান্য স্মার্টফোন থেকে ডিজাইন অ্যান্ড ভিল কোয়ালিটির দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে আইটেল ভিশন 3। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যা স্ক্রিন রেজুলেশন 720x1612 পিক্সেল, আর এতে থাকছে 323 PPI ডেন্সিটি। বড় ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম হয় কিছুটা শার্পনেসের ঘাটতি আছে, তবে এটা এই বাজেটের জন্য একটা কমন ব্যাপার। সূর্যের প্রচণ্ড আলোতে ফোনটাকে অপারেট করতে কিছুটা প্রবলেম ফেস করেছি, তবে ইনডোর কন্ডিশন বা শ্যাডো এরিয়াতে একদমই সমস্যা ফেস করিনি। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটি জনিত কোনো ইস্যু খুঁজে পাইনি, আর ডিসপ্লেটি মোটামুটি কালারফুল ছিল বলা যায়। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কী ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট ঘেটেও কোনো তথ্য পাইনি। সো আপনাদেরকে পরামর্শ থাকবে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিসো SC9860A, যেটি 28nm আর্কিটেকচারে বিল্ড করা একটি Octa-Core CPU, যার 8টি কোরের মধ্যে প্রথম 4টি কোর 1.6 GHz আর বাকি 4টি কোর 1.2 GHz। আর জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ার ভিউয়ার IMG8322। অনেকেই হয়তো বা এই চিপসেটের নাম এই প্রথমবার শুনে থাকতে পারেন, বাট লোয়ার বাজেট বা এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোতে এই চিপসেট কিন্তু অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। রিয়েল টাইম পারফরমেন্সের ক্ষেত্রে ডেইলি টাস্কগুলো বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল এই চিপসেট, তবে 4GB র্যাম হিসেবে র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার আশা করেছিলাম। হেভি গেমের মধ্যে এতে PUBG লাইট এবং ফ্রি ফায়ার প্লে করেছি। ডিফল্ট সেটিংসে মোটামুটি ভালোভাবেই প্লে করা যাচ্ছিল। এছাড়াও ছোটোখাটো বেশ কিছু গেম রয়েছে, যেমন সাবওয়ে সার্ফ, ফুট নিনজা এবং ক্যান্ডি ক্রাশের মতো গেম বেশ আরামসে প্লে করতে পারছিলাম। তবে গেমিং নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কারণ এই বাজেটের ফোন কিনে কেউ গেমিং খুব একটা বেশি আশা করে না। তবে যেটুকু আশা করা যায় আমার মনে হয় যে ততটুকুই সাপোর্ট দিতে পারবে এই চিপসেট। ফোনটি রান করছে Android 11-এ, এর UI বেশ স্মুথই ছিল বলা যায়। এই কয়েকদিনের ব্যবহারে কোনো প্রকার বাগের দেখা পাইনি।
ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 8 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে একটি এআই লেন্স। ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো বাজেট হিসাব করলে টিকে আছে বলবো। লাইট ব্যালেন্স পারফেক্ট থাকলে বেশ ভালো মানের ছবি পাবেন। এই ছবিগুলোই তার বাস্তব প্রমাণ। ছবিতে ডিটেলস ওকে লেভেলের থাকলেও শার্পনেসের কিছুটা ঘাটতি আছে। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট ছিল না। ছবিতে ডাইনামিক রেঞ্জ বাজেট হিসাব করলে বেশ ভালোই বলবো। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ছবিতে ডিজিটাল নয়েজ এবং গ্রিনের দেখা পাওয়া যায়। ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে, সেটা হোক ডে লাইট কিংবা লো লাইট। উভয় ক্ষেত্রে ছবিকে অতিরিক্ত স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি, যা সাধারণত সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে যথেষ্টই ভালো লাগবে। এতে সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করা যায়। কোয়ালিটি অ্যাভারেজ বলা যায়, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই, যা এই বাজেটে আশাও করা যায় না। ওভারঅল যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটি বিশ্লেষণ করি তাহলে বলবো বাজেট হিসাব করলে অ্যাভারেজ রয়েছে। ব্যাটারি সেকশনে ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। হেভি ইউজ করে এ থেকে ব্যাটারি ব্যাকআপ প্রায় 1 দিনের কাছাকাছি পেয়েছি, আর নর্মাল ইউজ করে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই বাজেটের স্মার্টফোনগুলোতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে একেবারে যে নেই সেটা কিন্তু নয়। তবে এখানে সবচেয়ে বড় যে চমক সেটা হচ্ছে যে এই প্রথমবার আইটেল এই বাজেটের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে, যেটা কিন্তু আইটেলের পক্ষ থেকে একটি মাইল ফলক হিসাবেই থেকে যাবে। আদার্স ফিচার হিসেবে ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং টেস্ট করছি। এতে কোথাও কোনো প্রকার প্রবলেম খুঁজে পাইনি। সব মিলিয়ে ফোনটির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ এক্সক্লুসিভ লেগেছে। তার মধ্যে হচ্ছে এর ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি। এই বাজেটের মধ্যে একটা আউটস্ট্যান্ডিং ডিজাইন দিয়েছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। দেন যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, এটাও কিন্তু এই বাজেটের মধ্যে নিঃসন্দেহে বাজিমাত করে দিয়েছে। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। দেন যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে বলবো যে এটা বাজেট হিসাব করে এটাকে অ্যাভারেজের কাতারই ধরে রাখতে হচ্ছে। তারপর যদি ফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে ওকে ছিল বাজেট হিসাব করলে, তবে কিছুটা ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল এর চিপসেটে। সো গাইস, আইটেল ভিশন 3 এর ভালো মন্দ সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন অনেকে হয়তোবা আমার মতামত চাইতে পারেন যে আসলে কি এই বাজেটের মধ্যে কেনা ঠিক হবে কিনা। আমি যদি এক কথাই বলি যে এন্ট্রি লেভেল বা লোয়ার বাজেটের ফোনগুলো যারা কিনে তারা সাধারণত ভালো মানের ডিজাইন এবং হচ্ছে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জার বা দ্রুত সময়ে চার্জ করা যায় কিনা সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে কিন্তু ফোন কিনে থাকেন। আর সেই বিবেচনায় এই ফোনটা কিন্তু আমি বলবো যে অনেক বেশি এগিয়ে থাকছে। সো গাইস, তারপর ডিসিশন আপনার যে ফোনটি কিনবেন নাকি কিনবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।